সালাউদ্দিন তো দুটি জিনিস, ও আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফার্স্ট হয়েছিল আমি যতদূর জানি পাতিয়ালাতে। প্লাস ওর যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এখন দুটি জিনিস একসাথে লাগাচ্ছে আরও বাংলাদেশি। সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে, যার যে ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে। সেটা নিয়ে আমি শিওর সে ইন্ডিভিজুয়ালি কাজ করবে এবং এটা উত্তরোত্তর ইমপ্রুভ করা উচিত আমি মনে করি। প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে ওয়ান থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন, এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি, কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজি, যাতে তারা ফিল না করে তারা মানে বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই। তারা কিন্তু আমাদের পার্টনার, মানে দে আর অলসো স্পেন্ডিং মানি টু ইমপ্রুভ বাংলাদেশ ক্রিকেট। ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন, তাতে করে আপনার বোলারও শিখবে কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায়। আর ব্যাটসম্যানরা তো আপনার একদম মনে করেন আমরা অনেক সময় কী বলে এটি টেকনিক্যাল যদিও ব্যাপারটা, তাও আপনাদের বোঝার জন্য বলছি। আমি অনেক সময় মনে করি একটা শর্ট অফ লেন্থ বল করলো যদি লো বাউন্সের উইকেট হয় তখন কিন্তু বোলাররা পার পেয়ে যায়, কিন্তু ট্রু বাউন্স উইকেটে কিন্তু এটা হয় না। সো দুজনের সুবিধা। সো ইনস্ট্রাকশন ছিল যে আমরা ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই। আবার এটা কিন্তু বলা যাবে না যে বোলাররাও কিন্তু প্রথম দিকে আপনার প্রথম ম্যাচটা আমি সবগুলো 2টা ম্যাচই দেখেছি, 4টা ম্যাচ আমার মনে একটু মুভমেন্টও ছিল, যদি বোলার যদি বল এই উইকেট কাজে লাগাতে পারে খারাপ না, কিন্তু বাউন্স যদি ইভেন্ট থাকে ওইটাই করছি। এবং আমি আশা করছি হয় কি আপনার এই যে যেমন আজকে ইটসে গ্লুমি ডে, যদি সারাদিন আপনার রোদ না উঠে তাহলে যদি আপনি কালকের উইকেটটা যদি ওরকম আপনি নাও পেতে পারেন, কথার কথা বলছি। সো এইগুলো সবারই একটু বুঝে লিখলে সুবিধা। বাট আপনার ইনস্ট্রাকশন ছিল ভালো ব্যাটিং উইকেটে আমরা খেলতেছি। এই উইকেটে কিন্তু আপনার ব্যাটসম্যানরা জানে কোথায় বল পড়লে বলটা কোন দিকে যাবে, থামবে না, উঠবে না, নিচে যাবে না, তখন কিন্তু শট খেলে অন দ্য আপও খেলতে পারে। ওইটি দেখে আমার মনে হয়েছে মানে সবসময় যে আপনি ব্যাটিং উইকেট বানাবেন তা না, বাট ওই অভ্যাসটা থাকতে হবে, তাহলে কিন্তু ব্যাটসম্যানের মধ্যে ওই ফিয়ারলেস ক্রিকেট খেলা যায় আর কি, যে আপনি স্ট্রোকস খেলবেন, বল ব্যাটে লাগবে, বাইরে যাবে। সো ওই আমরা কিন্তু খুব বেশি আমার মনে পড়ে না 3 ম্যাচ সিরিজের 2টা ম্যাচ 300-এর কাছাকাছি, একটা 322 আর 295 রান করেছিলাম। তারপরে এটা আসলে ওরা মোটামুটি মানে আমি বলবো না যে খুব মানে ওদের কোনো প্রবলেম হয়েছে। উইকেট পেয়েছিলাম ইনিশিয়ালি আমরা, বাট আরামসে করেছি। তো ওইটার পরে আমার মনে হয়েছে যে আমাদের অ্যাটলিস্ট 1-2টা ফরম্যাট খুব ভালো ব্যাটিং উইকেটে খেলা দরকার।